হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, এমন সাহাবী যে সাহাবীর শান স্বয়ং সৈয়দুল মুরসালিনে বয়ান দিছেন যে আমার পরে যদি আল্লাহ আর খেওরে নবী বানাইতা তে উমর রে নবী বানাইলা। আর জোরে কইন না সুবহানাল্লাহ। আমার পরে যদি আল্লাহ খেওরে নবী বানাইতা তে কারে নবী বানাইলাও নে উমর রে। আবার হযরত উমর গরম আসলা না নরম? গরম না নরম? সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংঘাতিক ধরনের গরম আসলা, কিন্তু একজন সত্যিকারের ইনসাফওয়ালা আসলা। এর কারণে তো বর্তমান জমানার বৈজ্ঞানিক আর দার্শনিক হলে আর আন্তর্জাতিক রাজনীতিবিদ হলে এই মাসলাত কিয়া সারা একমত যে উমরের মতো একজন মানুষ যদি আবার এই ধরা দামে আগমন করত তাহলে এই দুনিয়া শান্তি হয়ে গেল। এই দুনিয়া কি তো হয়ে গেল নে? শান্তি হয়ে গেল নে। ও উমর যখন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশাহ, এক ভদ্র লোক তার ছেলেরে লইয়া উমরের খেদমত হাজির হইছে। আর হাজির হইয়া কয়, হে খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার দিকে অশালীন আমার সাথে আচরণ করে, আমার দিকে চোখ লাল করি চায়, আমার সাথে বড় হরি মাথে, অর্থাৎ আমি বাবার সাথে অভদ্র আচরণ করে আমার বিচারটা আপনি করিয়া দেখ। ইনসাফের বিচার হইব না বেইনসাফির? মাতো না, ইনসাফের বিচার না বেইনসাফির? ইনসাফের। কারণ উমর ও সাহাবী নানি এক মুনাফিক মার্কা মুসলমান, আর ইহুদির লগে লাগছে তার দরবার। আর দরবার লাগার বাদে এখন কিতা করা যাইতো, ইহুদি বেটায় দেখলো এখন মুসলমানের লগে তোর মারিত পারতাম না, এখন তার বিচারের ব্যবস্থা করিলাই ৪০ খারে মানা যায়। আগে বাড়িয়া ইহুদি হইলিল বলে তে নবী মুহাম্মদ সাবরে সাক্ষী মানিলাই, তুমি রাজি আসো? মুনাফিক মার্কা মুসলমানে হইল রে নবীরে মানিলেইছে, আমি যদি না করি তাহলে তুই নখরে পড়ে দিমু। আর নবীয়ে কোনো আমি মুসলমান আর হে ইহুদি, আর ইহুদি হইল আল্লাহ রসুলের দুশ্মন, ওগুর পক্ষে কোনো রায় দিলেই বানি, রায় তো আমার পক্ষে দিবা, আমিও মানি। কইয়া মুসলমান আর ইহুদি দুইজন গেছেন নবীজির খেদমত, আর গিয়া তেন দুইজনে যার যারির বক্তব্য উপস্থাপন করছেন। আল্লাহর রসুলের তত্ত্ব তালাশ করিয়া নির্বেজাল ইনসাফওয়ালা ফয়সালা দিয়ে দিছেন, আর ফয়সালাটা গেছে গিয়ে ইহুদি বেটার পক্ষে। কারণ নবীজির কাছে কোনো খাতিরদারি আসিলনি, মাতুকা খাতিরদারি আসিলনি। আল্লাহর রসুলের তো তখন বয়ান দিতা না নেই, আমার ফাতেমায় যদি চুরি করিয়া তা হইন আর দোরা খাইতে তা নোয়া খাটা দেব। সুবহানাল্লাহ, কোনো খাতিরদারি নাই। মুনাফিক মার্কা মুসলমানে হইল রে দেখ রায়নি তামসা, আমি মুসলমান আর তাই নামরার নবী, আর ইহুদি বেটার পক্ষে ফয়সালা দিলাইলা, রায় দিলাইলা না, যাইতাম গিয়া হজরত উমরের আদালত, আর উমরের কাছে গিয়া অন্য আফিল করে লিতাম। গেছেন উমরের খেদমত, আর গিয়া কইন, হে উমর, আমি আইছি আপনার কাছে একটা বিচারের আফিল করবার লাগি, আপনি সানি বিচার করিয়া দিতা। উমরে জিকেন আগে বিচার খেয়ে করছই বলিতে, আগে করছই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরে কইলা, আল্লাহর রসুলের বিচারে তুমি শান্তি নাইনি বলতে, শান্তি হইলে আপনার কাছে আইলাম নিয়নি। উমরে কইলা, ঠিক আছে তুমি হলো তামো, আমি গড় তাকি আই। আর গড় গেও তরবারি আনছন, আর এক সেদে খোল্লা উড়াই দিছ। মুরতাদ কোথাকার, আল্লাহর রসুলে ফয়সালা দিছইন, ইজার ফেতুন শান্তি নাই, আমার কাছে আফিল করা তাইছ, তোর তো ইমান নাই, তোর জমিনের বুকুর উপরে রাখা দায়িত্ব নাই, এই মুহূর্তে সেদ মারি তোরে খোল্লা ফাটলি। এই নাসলা উমর, এই নাসলা কিতা উমর, এই নাসলা কিতা উমর। কিন্তু তারা যেখান হইতা এখান থেকে তারা পিছপা হইতা না। আর একবার তাই যখন খলিফাতুল মুসলিমিন এক বাদশাহজাদা বেঈমান কাফিরের ছেলে মুসলমানদের খুব নির্যাতন করে, নিপীড়ন করে, গ্রেফতার করিয়া লইয়া আইসইন, রায় দিলাইছেন হজরতে উমরে এরে কাতল করা হইত। কাতল করা হইত যখন রায় দিছইন, তখন তারে জিজ্ঞাসা করা হইছে, বাবারে তোর কোনটা জানে সারনি? ফাঁসির কাষ্টর আসামি দিয়ে অন্তিম সময় ফাঁসির আগে জিকা নিয়ে তোমার কোনটা মনে সার? এই কাফির জাদাই উঠে হয়েছে, আমার মনে সার আমি এক গ্লাস পানি খাইতাম। সুবহানাল্লাহ। পানি তো এমনি হইলেও দিলা, মানে দিল না নিয়নে কইলা রে বা তোমার মনে কোনটা সার নি, পানি তো এমনি হইলেও দিলা, মানে তুই পানি চাইতে। আচ্ছা যখন তুমি পানি চাইছো, এ দেও এক গ্লাস পানি। হে পানির গ্লাস আতলিয়া খালি থরথরাইয়া খাফের, থরথরাইয়া খাফের। উমরে কইন, কিরে বা তুমি পানি ফান করো না? নে কয়, হজরত
ফানি ফান করিয়ান না ডরাইয়া, কারণ ফানি ফান করাত লাগমার আপনার ইতা সেদমারি খোল্লা খাটি লিবা। ও ডরে আমি কিতা করিয়ান না, পানি ফান করিয়ান না আমার হাতে খাবের। উমরে বেসাক্তা উঠিয়া হইলি সই, তুই যত সময় ই ফানি ফান করছত না, অত সময় তোরে হত্যা করা হইতো না। সুবহানাল্লাহ, আগামী বছর হইতা নি এখান তার যুবর কথা নাই নি। উমরের জবান তা কি হলা বার হইছে যে যত সময় তুই ফানি ফান করছত না, তোর হল্লা খাটা যাইতো না। হাউ তো বাদশার ছেলে, বাপে বেটা গাছে গোটা হই না নিবা, আকল কিছু তারও আছে, হইল রে তার ঘটনা গোটাই দিতাম। সুবহানাল্লাহ, ঘটনা গোটাই দিতাম। কিতা ঘটনা? ফানি তো ফান করতো না নি, উল্টাইয়া শাড়ি দিছে, বালু লগে লগে ফানি চুষি দিস। এবলা কয় উমর আপনি তো কইছেন ই ফানি আমি না ফান করা পর্যন্ত আমার হত্যা করতে নাই, এখন ফানি নু বালিয়ে খাই নিছে। সুবহানাল্লাহ, পানি কিতা খাই লিছে, বালিয়ে খাই লিছে, এখন আমার ব্যাপারে রায় কিতা? উমর এখন যেখান হইছি হইছি, যেখান হইছি হইছি হইছি, তুই ফানি না ফান করা পর্যন্ত তোরে হত্যা করতাম নাই। এখন ই ফানি যখন বালিয়ে খাই লিছে, তোর আর ফান করবার কোনো ব্যবস্থা নাই, যা আমি তোরে মাফ করি দিলাম। উঠিয়া ভাজি না, ইলা আমি যাইতাম না। সুবহানাল্লাহ, না কইলা আমি যাইতাম না। উমরে এখন দিয়ে কোনটা খাইল লাগা, কইলা যাইতো না, কিলা যাইতে রে বাবা? বলে তে যাইমু হাত বাড়াইয়া দেখা, আমি আপনার হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হই যেতাম। বলতে তুই মুসলমান হইতে যদি তুই নাটক সাজাই লেখেনে, আগে কলিমা পড়লিলে না খেনে? কয় হজরত আগে কলিমা পড়লে আপনারা মনে করলাম আমি ডরাইয়া কলিমা পড়িয়া, আমি আসলে ডরাইয়া না দিলে শীতকে কলিমা পড়বার লাগে আইসে। ও উমরের খেদমত গেছে বাবায় ছেলেরে লইয়া, ছেলেটায় আমার বিরুদ্ধাচরণ করে, আমার ভাই গর্দনা ফুলাইয়া মাতে, চোখ লাল করি চায়। কিতাব উদ্ভা উমরের আদালত তাকি এই ছেলে কল্লা লইয়া আইতো পারবনি, মাতো না পারবনি। বাফর লগে মার লগে অশালীন আচরণ করা আল্লাহর জাতেরও বরদাস্ত হয় না, ঠিক না বে ঠিক? আর বিচার গেছে উমরের আদালত। সুবহানাল্লাহ, ছেলে বুঝি লইছে বালা দিনে, বলে আমি আর কল্লা লইয়া যাইতাম না, মাথা লইয়া যাইতাম না, এখন মরি দিতাম তখন তার কিছু শিখাইয়া মরি। সুবহানাল্লাহ, উঠিয়া হইল মাননীয় খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাই আমারে বিরুদ্ধে বিচার দিছেন, আমি তার সাথে অভদ্র আচরণ করি, আর এখন আপনার আদালত বিচার আইছে, আপনি তো ইনসাফের বিচার করবা, ইকান আমার বিশ্বাস। তবে আমি একটা কথা জিকাইতাম চাই আর আপনারে। খলিফাতুল মুসলিমিনে কইলা কিতারে বাবা হোসাই? বলেতে সন্তানের উপরে বাবার হক আছে, মার হক আছে, বাবার অধিকার আছে, সন্তানের অধিকার আছে। জায়গায় জায়গায় আল্লাহ বয়ান দিছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাইয়্যিদুল মুরসালিন বয়ান দিছেন, রিদার রব্বে রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বে সাখাতুল ওয়ালিদাইন। ইলা জায়গায় জায়গায় আল্লাহ বয়ান দিছেন সন্তানের উপরে মা বাবার হক আছে, অধিকার আছে, দাবি আছে, ঠিক না বেটি? ঠিক। কিন্তু আমি একটা কথা জিকাইতাম, বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি, কোনো অধিকার আসেনি। উমরে হুনিয়া কইলা রে ভাই, ইসলাম তো ব্যালেন্স ছাড়া ধর্ম নাই। যেলাখান সন্তানের উপরে বাবার হক আছে, ওলাখান বাবার উপরে সন্তানের কিতা আছে, হক আছে। ও ছেলে উঠিয়া কয় বিচার আপনি করিলেইবা, যেটা ফয়সালা হয় আমি একেবারে শিরুদার্য মানিয়া নিমু, তবে বাবার উপরে সন্তানের হক কিতা কিতা ওখানটা তোরা বয়ান করি দেখা, আর আমার বাবাই ইটা হক আদায় করছেন না কিনা আপনি হিবাজু বিচার করবা। বাবার উপরে সন্তানের কি হক আছে ওটা বয়ান করি দেখা, আর আমার বাবা ই হক আদায় করছেন কিনা হিবাজু আপনি তেমন হতা করুন জানি, আমি কোনো বিচার দিয়ার না হিবাজু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, বাবার উপরে সন্তানের হক তিনটা। বাবার উপরে সন্তানের হক, বাবার উপরে সন্তানের হক তিনটা। কিতা কিতা? এক নম্বর হইল, বাবায় যখন শাদী করতা এই সময় তাই দিনদার মহিলা দেখিয়া শাদী করতা। ফ্যাক্টরি বালা, প্রোডাকশন বালা, ফ্যাক্টরিত গন্ডগোল, প্রোডাকশন গন্ডগোল, ঠিক না বেটি? ধন্যবাদ এই এলাকার মুসলমানদেরকে,
তারা কিন্তু ফ্যাক্টরি বালা করার একটা মিশন খুলছেন মহিলা মাদ্রাসা, ঠিক না বেঠিক? কারণ এই সমস্ত মাদ্রাসা মেয়েদেরকে কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক দেওয়া হয়। এই সমস্ত মাদ্রাসা মহিলাদেরকে আল্লাহর কোরআনের তাফসীর বুঝাইয়া দেওয়া হয়, ঠিক না বেঠিক? যেমনে ইকান হইছই যে বাবায় শাদি করবার সময় ফয়লা দিনদার মহিলা দেখিয়া শাদি করতা। কি জাত মহিলা দেখিয়া? আমরা তো মাশাআল্লাহ যখন ছেলেরে শাদি দিতাম, নাতিরে শাদি দিতাম, কইনা তালাশ করা যায়, তখন গিয়া তোমার জিকাই আচ্ছা এসএসসি সার্টিফিকেট কোন ডিভিশনে পাস করছে, এইচএসসি কোন ডিভিশনে পাস করছে, বালা হতা জিকাই কোনো অসুবিধা নাই। কিন্তু ইকান সদিন জিকাইছো বলতে মেয়েটাই বালা করিয়া কোরআন শরীফ পড়া জানেনি, 5 ওয়াক্তর নামাজ পড়েনি, এগুলা যদি জিকাইয়াও তাকিতে আনুষাঙ্গিক আসল কিন্তু মুখ্য এগুলা আমাদের তাকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এশিয়া মহাদেশের মাঝে জানলে শাইখুল হাদিস কইলেও আর নাম লওয়া লাগে না, এই নি হইলা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। তান দর্শ একদিন হয়েছিলা বলেতে এই তোমরা তো এখন মিশকাতর জমাতো হরিতরায় 54 বছর বাদে তোমরা বিয়া করি লইবাই, আচ্ছা বিয়া করবার সময় যারা বিয়া করতে তারে তো আগে দেখা যায়, আগে দেখা কিতা আছে, আগে দেখা কিতা যায়। ই যদি হইনা দেখা যাওয়ার তোমার সামনে হইনা তাকে ফয়লা কিতা দিকাইবা। এখন সেও কইছেন কলিমা দিকাইমু, সেও কইছেন কোরআন পড়া জালরি, তাই ফুর্তি করছই, তেন কিতা করছই, ফুর্তি করছই। ইতা যেটাও যেন হইন তাই নো কি কই না তোমরা ইতা আমার বুঝো পড়ে না। ও তাই নেছে কইলে রে হইনা দেখা যাও যদি ফয়লা গিয়াও করে দি ওযু পড়াই। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ হইনা দেখাত কে উজু পড়াইতা কিতা লাগি ছাত্র হলে হুজুরি না উজু পড়া নেই বেটিয়া নমাজ পড়তো নি না বে 2 নম্বরই কোনটা মাকিয়া আইছে নি ও হাতগুলো দেখিলে সুবহানাল্লাহ। তোমার পার্লারও গিয়া ডিজাইন করিয়া আইছে নি অরিজিনাল কালার কিতা বুঝিলেই তাই ভাই ফুর্তি করছে, ফুর্তি করছে সুবহানাল্লাহ। কথাটা ফুর্তি করলে কি তৈল এটার একটা হাসারর রহস্য আছে না, পার্লারও গিয়া খালা বেটিরে দোলা বানাইয়া লইয়া আই সুবহানাল্লাহ, জিরাল্লাহ সুবহানাল্লাহ। তো যাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বাবার উপরে 1 নম্বর হক হইল তাই যখন শাদি করতা দিনদার মহিলা দেখিয়া শাদি করতা। দিনদার মহিলা যদি থাকে তাহলে এই মহিলায় সব সময় 5 ওয়াক্তর নামাজ অবশ্য পড়ব, ঠিক না বেঠিক? এই মহিলায় কোরআন তিলাওয়াত করবো। এমনি নিরে ভাই আব্দুল কাদির গিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মক্তব লইয়া গেছেন, আর ইমাম সাহেব হযরতে তোমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যেমনে সবক দেওয়া আরম্ভ করছেন, আল্লাহর বান্দায় একাধারে 18 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। হেনে মা হাফিজা আসলা, মা হাফিজে কোরআন আসলা, মায় সন্তান ফেটোর মধ্যে আর খালি কোরআন তিলাওয়াত করছেন। আব্দুল কাদির গিলানিয়া মার ফেটো থাকতে 18 পারা মুখস্থ হইল। ফ্যাক্টরি বালা প্রোডাকশন বালা, ফ্যাক্টরি বালা প্রোডাকশন বালা, ফ্যাক্টরি বালা প্রোডাকশন বালা সুবহানাল্লাহ। এর কারণে আমরা শাদি করবার সময় দিনদার মহিলা দেখিয়া শাদি করতাম, পরহেজগার মহিলা দেখিয়া শাদি করতাম, খুদাবিরু মহিলা দেখিয়া শাদি করতাম। ইটা পাওয়া যায় এখানো ওই সমস্ত মাদ্রাসা হলে ইটা তৈয়ার করি জাতিরে দের, ওই সমস্ত মাদ্রাসা হলে ইটা তৈয়ার করিয়া জাতিরে দের, ঠিক না বে ঠিক? ইরানোর এক সময় কোর বাদশাহ আসলা ইয়ার মোহাম্মদ খান, আর মাত্র আসলা একজন ছেলে, তার কয়জন ছেলে? একজন ছেলে। কিন্তু বাদশাহ আসলা দিনদার আর তার স্ত্রীও দিনদার, বাদশাহ দিনদার তার স্ত্রীও কিদা দিনদার সুবহানাল্লাহ। এটা আল্লাহর সিস্টেম রে ভাই, বালার লগে আল্লাহ বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে আল্লাহ বেজুইতনি মিলাইয়া দে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। একবার হন আল্লাহু আকবার। বালার লগে আল্লাহ বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতনি মিলাইয়া দে। ইল্লা মাশাআল্লাহ মাঝে মাঝে কথা কদাচিত যেগুলো সাজন আদির দলিল দেওয়া যায়। ইয়ার মোহাম্মদ খান রে আল্লাহ স্ত্রী মিলাইয়া দিছিলা ওলা দিনদার, আর আল্লাহ রব্বুল আলামিনের তান্তান একটা ছেলে সন্তান দিছে, লালন পালন করিয়া ছেলেরে বড় করছেন। এখন সেনাবাহিনীর ট্রেনিং দিয়া সেনাবাহিনীর একটা ব্যাটালিয়নের প্রধান বানাইয়া তোমার রাখছেন। ইত্য বছরে এক রাজ্যের মধ্যে দুশ্মন হলে ইয়া আক্রমণ করে দিছেন, তখন ইয়ার মোহাম্মদ খানে তান ছেলেরে প্রধান বানাইয়া ও রাজ্যত ফাটাইছেন। বাবা তুমি যাও সৈন্য সামন্ত অস্ত্র লইয়া আর এই দুশ্মন হলরে পরাজিত করিয়া রাজ্যটারে দখলের মধ্যে রাখো।
ছেলে গেছইন সৈন্য সমতলিয়া। আচ্ছা মা আর বাপর সন্তান মাত্র এক ছেলে যদি হয় তার লগে মায়া থাকে না? তুই না বুধ ভালোবাসা থাকে না? না থাকে, সাংঘাতিক ধরনের থাকে। সারা মায়া জমাইয়া অন্য এখান হয়ে যায়, ঠিক না বেটি? ছেলে যেমনি গেছেন তোমার কয়েকদিন গেছে, কয়েকদিন যাওয়ার বাদে বাচ্চা রাজপ্রসাদ ও দিনর কর্মসূচি শেষ করিয়া হামাইবার সময় দেখা যায় চেহারার মধ্যে মলিনতার ছাপ। বড় চিন্তিত, বড় চিন্তিত, বড় চিন্তিত। স্ত্রী মোহতরমায় জিকেন, আমার জামাই সাহেব আপনারই আজকে বড় মলিন দেখা যায়, আপনারই আজকে বড় ব্যথিত দেখা যায়, আপনার চেহারাটার মধ্যে আজকে বড় দুশ্চিন্তার চাপ দেখা যায়। বিষয় কিটা? বিষয় আর কোনটা নাই। ও তোর আমার যে মাত্র এক ছেলে পাঠাইছিলাম যে অমুক রাজ্য সৈন্য দিয়া, এখন ডিআইবি সিআইডি রিপোর্ট পাইয়া ছেলে কোনবাই বাগিয়া গেছে গিয়া আর রাজ্য এটা দুশ্মনে দখল করে নিছে গিয়া। চিন্তার কথা নাইনি, দেশও কুয়াইলাম ছেলেও কুয়াইলাম, রাজ্যও কুয়াইলাম ছেলেও কিতা করলাম কুয়াইলাম। স্ত্রী মোহতরমায় কইন, আমার জামাই সাহেব ইটা যেটা বয়ান আপনি দিতরা এক জোড়াও আমি মানি না। সুবহানাল্লাহ কইতে না, ইটা যেটা বয়ান দিতরা এটা এক জোড়াও আমি কিতা করি না, মানি না। বাচ্চায় কইন, আমি তো দেতা হইয়ার ইতে এখানে সঠিক তথ্য পাইয়া হইয়ার তুই তো মানতে নাই কেন বুঝি না? জি না, আপনার যত তথ্য আমার কাছে যেটা তথ্য আছে ইটার সামনে এটা কোনো তথ্য না, আমি বিলকুল মানি না। বাচ্চা টিয়ালে বুধ ভাইয়ার তোমরা তো দেন বেখা হাড্ডিতে কি বানানি হয়েছে থেড়া আমি গু থাকবো, তুই তোর জাগাত থাকার আমি আমার জাগাত, তুই খুশির থাকার আমি চিন্তাও করি। কারণ মহিলা জাতি তো ইতারে একবারে সিধা করার যদি লাগি যাওতে মেট্টাতি ভাঙিছে, ইতারে ছাড়তায়ও না লোক আবার একবারে সিধাও করতা না। এর কারণে মাঝে মাঝে বাড়িয়ে করে দিই তারা গরম হয়ে যান, তো আল্লাহর গরম হইও না, এই সময় রম হয়েছিও, এই সময় রম হয়েছিও। আর তুমি যদি গরম হয়ে যাওতে আগুন উঠেছি, ঠিক না ভাই? ঠিক। ও যেন তবলিক জমাতর সিলেটর আমির আসলাম নানি হরমজুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফুন্না মুরব্বী হলে চিনবাইবা এখনকার জেনারেশনে বুঝবাইতা নাই ই কোন বুজুর্গ আসলা যে আল্লাহর বন্দায় 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখতা। জিকানি হইল হুজুর ই বুড়া কি বয়স কোনটা খাইতায়ও পারো না, এর মধ্যে 360 দিন রোজা রাখো কিতার লাগি? হয় উম্মতর হেদায়েতর লাগি। এরা আসলা সত্যিকারের নাইবে নবী, এরা আসলা সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া। 360 দিন রোজা রাখতা, সেখানে 5 দিন রোজা রাখা বছরও হারাম নিষেধ, ও 5 দিন বাদে সারা বছর রোজা রাখতা, সারা বছর কিতা করতা? রোজা রাখতা। একবার তাই সফর গেছেন চিল্লাত, আর বারিশার দিন আইসি আর গড় তৈল সোনর সাল। সোনর সাল তো বুধ হইরা নানি, সোনর সাল বুধ হইরা নানি। ই আরো 10 বছর বাদে যে জেনারেশন আইরা ই সোন আর নেরার সাল ইটা বুধ হইতা না। ইটা বুঝাইতে হইলে জাদুঘর লইয়া যাওয়া লাগবো, ঠিক না বে? ঠিক মাথো না, মাথো না। হ্যাঁ বলে সোন দিয়ার নেরাদি সাল সেইটা হোয়াট নেরার হোয়াট সোন হইবেন না, হইতা না হইবা। কারণ ইটা তারার মোটেও মেমোরি ক্যাচ করতো না, ইটা তো তারা দেখছো না, ইটাও মুরব্বী হলে হইতে পারবা। হাসা হইয়ার না মিশা হইয়ার? আগে চুরাইতে চুরি করতা আদা রাইত মাটি খাম করিয়া, তুই না জি এবিলাকো মাটি কাম করেননি। যে এমনি আপনাইতে গ্রিল লাগাই দিছেন আর ওয়াল করলিছেন, তারা কইন আমরা অত নিশ্চিন্তে নাই মাটি কাম করতাম, আমরা হেমনে কাম করি দিই। কিন্তু যে সময় তারা মাটি কাম করিয়া আদা রাইত মাটি কাম করিয়া কল্লা হারাইতা, এই সময় মানুষের দুয়ারের তোমার বেন্দা কিদাত আছিল অতত মুটা, মাতো না দাঁড়া দিয়া দরজা আর অতত মুটা দুয়ার বেন্দা ওল্লা আত খেজা মারি হারাইলেও খুললেই তো পারলো নে, কিন্তু আখলেই কান কুলাইতো না, আদা রাইত মাটি কাম করতো। সুবহানাল্লাহ। এর কারণে তো এক সুরে করলো নানি সারা রাত সারাদিন মুরতাবানো তাকিয়া দেখছে পরীক্ষা করিয়া বলে তোমার কোনো বেটা মানুষ আসেননি, দেখছে কোনো বেটা মানুষ নেই, খালি বেটিন রাইত হইছে যেমনি হে মাটি খামো লাগছে। মাটি খাম করিয়া বা ফিসে দিয়া একটা ছিদ্র বানাইয়া কইরে খোল্লা দেন হারাইতাম, যদি বেটি দালইয়া বয়াত থাকি যায়। কইল না খোল্লা হারাইবার নাই, আত হারাইয়া হইলা টেস্ট করি দেখি। বেটিন তোর তো আকল ক্ষেত্র বিশেষ কম নাইনি, আর আত যেমনে হারাইছে বেটিয়ে দরছে আত, বেটি কিন্তু কুরুত কারুত বুধবাইয়া হজাক দরছে যেমনে আত, বেটায় মারছে কুলুসা। এক বেটিয়ে বেটারে সমালা সম্ভব নি, মাত্র সম্ভব নি। গেছে গিয়া বারইয়া দায়িত্ব বেটি হয় যা নিজের রাত দি ধরায় বারইয়া গেছত, যদি ফরো রাত দি ধরতাম তো কিছু তৈয়া গেলে সুরিয়া কইরে এটা কিতা হয়, ফরো রাতি নুভাইলো খানো না যেতা বাটো আছে আরেক পারতে দিয়ে হারাইয়া দেখি লইতাম। আর এর ভিতরে বেটিয়ে করছে কি তো 72 খালি রান্ধন মহিলা হলে রান্ধন নানি, আর রান্ধিয়া লামাইন জেসা দিকসার নাম কিতা বেড়িনি, ও বেড়ি ওস্তান ইয়া উল্টা সাইড রেডি করে বইতাছে, কয় হারা ধর্ম। আর যেমনে হারাইছে আর ধরছে ওলা, আর তাই কুলুসা মারছুন কতক্ষণ তৈয়া গেছেন, কিতাব উদ্ভাইনি তৈয়া গেছ
দুস্থ হল আর বুজুর্গ হল তে যাক জমানার তালে হলতার পরিবর্তন হয়ে যার জমানার তালে হলতার কি হয়ে যার পরিবর্তন হয়ে যার জমানার তালে হলতার কি হয়ে যার পরিবর্তন ওই যার হরবুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আইসেন সফর তাকিয়ার মেগর জড়ি দের আর আমামাইয়া তোমার ফানি সালো ফড়ের নেরার সাল ফসিয়া তুয়ার ইয়ে হয়ে গেছে ইয়া আল্লাহ স্ত্রী মহতরমা বইসেন ওল্লাহ খাটোয়ার হজরত বইসেন ওল্লাহ চকির উফরে ঠেং লকটাইয়ার স্ত্রী মহতরমায় বয়ান শুরু করছেন আপনি খালি চিল্লার হল্লি মারাইতরা গরো জমজমাইয়া ফানি পড়ে তাই নটি এখন জয় আমরা তবলি করে উঁচু লইল যেন বয়ান দেন ইন উঁচা জায়গাত বইনার যেন শুনুন হেন নিচাত আপনি অন্য তসি বাড়িলে সুবহানাল্লাহ না হয়তো আল্লাহর ওয়াজর খাম নাই তোমার জায়গাত তুমি তাকো সুবহানাল্লাহ না এখন যদি এই সময় তাই গরম হয়ে দিতে তো আগুন উঠি গেল হলে আগুন উঠি গেল ঠিক না বে ঠিক শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা জিল্লা খান রেঙ্গার সাহেব আসলা ওল্লাহ খান হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আসলা রমজান শরীফ সফর থেকে আইসোন 28 রমজান কিনা তোমার 19 রমজান তোমার 18 রমজান আর সফর থেকে আইসোন আর আইয়া তোমার তেরাবির নামাজ পড়িয়া রাত ঘুমাইছো স্ত্রী মহতরমা ঘুমাইছেন তাইনো ঘুমাইছেন ফতার সময় ওই যার এখন তাহাজ্জুদ ফড়িতা স্ত্রী মহতরমা ঘুমো হজরতে কইন্দি না তাইনতা হক্কা ঘুমো আমি তো তরকারি আছে ওখানে গরম করিলে আর বাত চাইটা রান্দিলাই বাত রান্দি আর তরকারি গরম করিয়া স্ত্রীর মাথাত ও লাগিয়া তাই কইন উঠি যাবকা স্ত্রী যেমনে উঠছই উঠিয়া তখন ইন্না লিল্লাহ সময় তো মারাত্মক হয়ে গেছে এখন রান্দিতাম কোনবালা আর কোনবালা জমা হিসাবে খাওয়াইতাম অত দিনে আইসন আর আইজ আমি সেফটা হইয়া ঘুমাইয়ার ইটা কিতা করলাম পরিশান হয়ে গেছে হজরত তখন চিন্তা করিও না হে খাম আমি আটাই নিছি হে খাম কিতা করছি আমি আটাইছি আমরা ওইগুলো কইলাম তো হতা একটু মাছ চাহিয়া বলে তো ঘুমাইবার আর সময় পাইছ না ঠিক না বে ঠিক মাতো না উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারার দরজাত রে বুলন্দ করি দেখ তো ইয়ার মোহাম্মদ খানর মাতো আসলাম এই দাসেনি আপনি তোর যেমনে তোমার স্ত্রী মহতরমায় কইছেন জামাই সাহেব অত বেজার খেনে দেখি জামাইয়ে তান বক্তব্য দিছেন যে ছেলে কোথাও বাগিয়া গেছে গিয়া ফত্তা নাই আর রাজ্য নিছেন কিন্তু দুশ্মনে দখল করিয়া স্ত্রী মানন না এখন তো যার জারির গতিতে চলরা জামাই বেজার আর স্ত্রী স্বাভাবিক আরো কতদিন গেছে যাওয়ার বাদে স্বামী আইয়া রাজপ্রসাদ হামাইরা তান খামখাস শেষ করিয়া প্রফুল্ল চিত্তে হাসাস চেহারা স্ত্রী দেখে হয় না আমার জামাই সাহেব বুঝলাম না কোনটা আজ বড় খুশি খুশি বাপ দেখি কিতাব বিষয় সুবহানাল্লাহ হাই রে হাই স্ত্রী রে ভাই ও স্ত্রী বার আল্লাহর রাসূল রে দিকেইলেন আইয়ুন নিসায়ে খায়রুন আইয়ুন নিসায়ে খায়রুন আইয়ুন নিসায়ে খায়রুন কোন মহিলা বালা নবী দিয়ে ফরমান যে স্ত্রীর ভাই স্বামী চাইলে স্ত্রী মুস্কি আসি দেন সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ স্বামী কইলা ভাই আওসাইন আদি দাঁত কিড়িমিড় করিয়া উত্তর দিতে তো আশুদ্ধা করে দিছি মাতো না আইয়ুন নিসায়ে খায়রুন কোন মহিলা বালা কোন স্ত্রী বালা আল্লাহ রাসূল ফরমান স্বামী যখন স্ত্রীর বাই চাইবা চাইতে দি স্ত্রী মুস্কি আসি দেন এনিলা কিতা বালা আর কোন হুকুম হরন দি ইটারে আমলের ময়দানও ফিট করিলেন স্ত্রী তোমার দিকাইছেন বলেতে আজ বড় খুশবাস দেখি বিষয় কিতা জামাই উঠিয়া কইন মাতিস না কদিন তুই যেটা কইছিলে ওটা গটি গেছে ওদিন তুই যেটা কইছিলে ওটা গটি গেছে তুই যে কইছিলে তোর ছেলে বাগিয়া যাইতে পারে না বাগিয়া গেছে কেন তুই যে মানছিলে না আমার তো সব রিপোর্ট বুয়া হয়ে গেছে আর তোর কথা বাস্তব হয়ে গেছে আজ তো ছেলে বিজয়ী বেশে রাজধানী ফিরিয়ার ও আমার স্ত্রী সেই দিন আমি তোরে এত শক্ত করিয়া হইলাম আর তুই যে মানলে না এই না মানার পিছনে তোর দলিল কিতা তোর প্রমাণ কিতা আর তোর শক্তি কিতা তখন স্ত্রী উঠিয়া কয় মাননীয় আমার জামাই সাহেব আমি আমার মা বাবার ঘর থেকে জন্ম নিছি প্রাপ্তা বয়স্কা ওইবার আগ তাকিয়া কোনো বেগানা পুরুষে আমারে দেখছে না আমি পর্দার সাথে থাকছি সুবহানাল্লাহ আমি কি তার সাথে থাকছি পর্দার সাথে থাকছি এরপরে আপনার সাথে আমার শাদী হইছে এর আগ তো আছে আপনার সাথে আমার শাদী হওয়ার পরেও খোদার কসম হারাম তো কোনো খাদ্য খাইছি না সন্দেহযুক্ত কোনো খাদ্য আমি খাইছি না ও আমার জামাই সাহেব ও শেষ নাই এই বাচ্চাটাতে জন্ম নিচ্ছে আপনার চুলটা কি আমার রেহম আইছে
আর এরপরে বাচ্চাটা জন্ম নিছে, জন্ম নেওয়ার বাদে 2 বছর পর্যন্ত আমি রক্ত চুষা দুধ পান করাইয়া বাচ্চারে লালন পালন করছি। যেখান সাধারণত মা হলে সন্তানরে দুধ পান করায়, কিন্তু খোদার কসম একদিনও আমার বাচ্চারে আমি আনা উজু ফড়িয়া পিস্তান মুখ দিছি না। আমারই বাচ্চা বাগিয়া যায় কিলা, হয়তো শহীদ হইতো আর না হয় বিজয়ী বেশে ঘুরিয়াইতো। আনামন বাসমকে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আনামন বাসমকে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আমনম কান দরমিয়ানে খাকো খুবি নিসরে। আল্লাহু আকবার। জাগদস্ত হলার বুজুর্গ হল, আপনি তেদের মহিলা মাদ্রাসা করছেন, এটা বড় বাল্লা একটা কাম করছেন। আল্লাহ আপনাই তোর এই খেদমতরে কবুল করক। আমি আয়াতর টুকরা পড়িছি, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফও 114টা সূরা নাজিল করছেন। এর মাঝে থেকে এক সূরার নাম হইল সূরায়ে মারইয়াম। সূরায়ে কিদা? মারইয়াম। সূরায়ে কিদা? মারইয়াম। সুবহানাল্লাহ। এই মারইয়াম আলাইহাস সালাম পুরুষ না মহিলা? কোরআন শরীফ 114 সূরার মাঝে সূরাতুর রিজাল, সূরাতুর রাজুল কোন সূরা নাই, কিন্তু মহিলাদের সূরা সূরাতুন নিসা আছে। এদিকে সরাসরি মহিলার নাম ধরিয়া সূরায়ে মারইয়াম আছে। ইস্তিগফার বুজুর্গ হল হযরতে মরিয়ম আলাইহিস সালাম। হায় হায়, হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রী, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার। ইমরান আলাইহিস সালামের স্ত্রী সকাল বেলায় মাঘমাইয়া শীতর সকাল দাঁড়িত বইসইন। মহিলারা পুরুষরা সকালবেলায় মানুষের সকালবেলার রোদ যেটা, এটা যদি কিছু খায় তাহলে শরীরের মধ্যে ভিটামিন ডি পয়দা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক না বেটি? সময় কত খান হযরত? কমই 10 মিনিট। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কোন মাত্র আসলাম এই দাসিন জি সকালবেলার রোদ খাইলে এখানে দেখুন জানি শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বাচ্চা লইয়া গেছেন, গিয়ালেও ডাক্তার সাহেব পরামর্শ দিনে রে সকালবেলায় অগুরে রোদিত ফুটাইয়া তৈল মাতো না কইনি না কইনা। আচ্ছা, যে করোনা ভাইরাস গেছে নানি 2 বছর আগে, আমরার দেশ মানুষ বেশ মরছেন না আমেরিকাত বেশ মরছে, আমরার দেশ বেশ মরছেন না ব্রাজিল বেশ মরছে, আমরার দেশে বেশ মরছেন না চীনও বেশ মরছেন। সুবহানাল্লাহ। তথ্য প্রযুক্তি আর জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে তারা আগুয়াইল না আমরা আগুয়াই? তারা আগুয়াইল, কিন্তু মরছে তারা বেশ। এইটা সারাও এসির ভিতরে তাকইন, ফ্রিজের ভিতরে তাকইন, ইটায় রোদ দুধ বেশ পাই না। আর আমরার মানুষ তো তোমার সূর্যর তাপ পাইয়া রোদ পাইয়া ইতার শরীরের ভিটামিন ডি সাংঘাতিক ধরনের। এর কারণে স্বাভাবিক আমরার দেশে সর্দি হইলে ইতারে বেমারও হইন না, আর হিতা দেশে সর্দি হইলে ডরাইয়া মরি যায়। মাতো না? ঠিক না বেটি? দোস্ত হল আর বুজুর্গ হল। তো আমি আলোচনা আনসলাম, কিন্তু আলোচনা করবার সময় নাই। বুজুর্গানে দিল হল আপনাদের সামনে হাজির। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে দিনদার পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা বনার তৌফিক দেখলে আমিন হই। আয়াতর টুকরা পড়িছিলাম, আলোচনাতে যাইবার সময় আমার আত নাই। আমি আমার কথারে শেষ করলেইতাম চাইয়ার, তবে একটা কথা হইয়া শেষ করতাম চাইয়ার। এই যে মহিলা মাদ্রাসা ইকান বানানির কারণে এলাকার মা জাতীয় হল কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বন্থরা এর ধারাবাহিকতাটা বাকি থাকতো আপনাইতে চাইননি হকলে চাইন দেখে কতজনে চাই? আব্দুল আমারি চাইন নারে তাকবীর লামাউকাত। আমি সময় নাই, এর কারণে আলোচনা যাইতাম পারি না। তাইন কইরা মাত্র 20,000 ইট লাগবো আর 10 এটা কিতা 10,000 ব্যবস্থা হয়েছে। ও বিল্ডিং বানাইতাম না হয় ওলা নাই, ডালাই হয়ে গেছে। এখন কি তো হইতো ওয়াল হইতো। ও মাশাআল্লাহ।
আসলে তো ও যেন ওয়াল কর্তা এটা তো কত বড় ভাগ্যের ব্যাপার মেয়ে জাতীয় হলে মা জাতীয় হলে তারা ইয়া কোরআন হাদিসের জ্ঞানী বনতা আর বর্ষার সময় মেঘ হামাইতো বাতাস হামাইতো তুফানে ক্ষতি করতো এটা তো আমরা খেয়েও চাই না এরারে যদি হেফাজতে তাকিয়া কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবার ব্যবস্থা দিতে গিয়া আমি অংশীদার বনি দিতাম পারি তাহলে জানিয়া রাখুকা এই সবর ধারাবাহিকতাটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এর কারণে আমরা এই খেদমত শরীক হইতাম রাজি আছি না ইনশাল্লাহ যদি রাজি তাকিতে আমি আর 10,000 আর 20,000 ফয়লাও হইতাম না মাত্র 1000 ইট দিয়া ফয়লা কোন ভাগ্যবান বন্দায় আতুলা মারতা বলতে আমি এই খেদমত নাম তালিকাভুক্ত করতে গিয়া ফয়লা 1000 ইট আমি দিমু ফয়লা একজন মাশাআল্লাহ আমার হযরত মাওলানা রিজওয়ান সাহেব আল্লাহ কবুল ফরমাও জি মাশাআল্লাহ তান ও যে যেটা আছে তান টেবিল সরসইন এই টেবিল সালে আল্লাহ রাব্বুল আলামিনের দিন বদিন তরক্কি আনায়ত খরক হখলে আবার তামিন হই আমার বড় মায়ার মানুষ আল্লাহ জানমাল বরকত দেখ ইজ্জত আবরুত বরকত দেখ হালাল রুজিত বরকত দেখ হখলে আমিন হোসাই জি আরো 1,500 দিছই মাশাআল্লাহ তে তো 2,500 হই গেছে তানু আল্লাহ রাব্বুল আলামিন সিমেন্ট জি আরো বেশি করে হিম্মত দান করুক আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ 2 নম্বর 1000 ইট একজন তে আব্দুল আমারি হইলাম আসন্নি খেও সুবহানাল্লাহ আমি 2-3 মিনিটের ভিতরে আমার কথা শেষ করলি ইয়ার যেহেতু বুজুর্গ হল হাজির আর আমি লম্বা করতাম নাই মাত্র 1000 ইট 2 নম্বর আসন্নি খেও নাই ইয়া আল্লাহ